লতা বলে, রিপুজি পাতা বলে, কেউ আসাম লতা বলে, কেউ তরুলতা বলে। বাংলাদেশের অনেকে আবার এটাকে জার্মানি লতা বলে চিনে। যে লতাই বলুক, এই লতা বা এই পাতা যে কত উপকারী তা ব্যবহার করে শেষ করা যায় না। যেমন আপনার কোনো জায়গায় কাটা গেলে বা ক্ষত হলে সামান্য হাতে ঘষে যে রসটা বের হয়, ওই রসটা ক্ষতস্থানে লাগাই দিলে কিন্তু রক্ত বন্ধ হয়ে যায়। এছাড়াও এটা গ্যাস্ট্রিকের কাজে উপকার করে, পেটে আমাশয়ের কাজে উপকার করে, বিভিন্ন চর্মরোগেও এটা উপকার করে। কিন্তু গ্রামে গঞ্জে এই পাতা এমনভাবে পড়ে আছে, মনে হয় না এটার কোনো প্রয়োজন আছে। গোখাদ্য হিসেবে এটা ব্যবহৃত হয়। গরুর পেটে আমাশার সমস্যা সারাতে এটা ব্যবহৃত হয়। আসলে আমাদের আশেপাশে অনেক লতা পাতা আছে যেগুলো উপকার বলে শেষ করা যায় না, কিন্তু আমরা এর উপকারিতা জানিও না অনেকে। দেখেন হাতের নাগালে গ্রামে গঞ্জে আমাদের এলাকাতে এটা সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় আপনি পাইবেন। এই যে এমনভাবে পড়ে আছে, এর মনে হয় যে এর কোনো দরকারই নেই, কিন্তু আসলে জার্মানি লতা বললে সবাই এটার প্রয়োজন মনে করে। দেখছেন কত সুন্দর একটা পাতা, এই যে পাতা, এটা গ্রামে সব জায়গায় পাওয়া যায়। আমি তো আপনাদের সবাইকে বলছি যে আমি একবারই ন্যাচারালভাবে আমার যে ফোন আছে, নর্মাল একটা ফোন, নর্মাল ক্যামেরা দিয়ে সাধারণত ভিডিও তৈরি করি। তবে আপনারা যদি লাইক করেন, সাবস্ক্রাইব করলে হয়তো আমি ভিডিও বানাতে আরও উৎসাহী হব। আর আমি কথা দিলাম প্রতিদিন অন্তত একটা করে নতুন নতুন গাছ সম্পর্কে, পাখি সম্পর্কে বা পশু সম্পর্কে, অন্যান্য জিনিসও প্রতিদিন অন্তত একটা নতুন ভিডিও বানিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে আপনাদেরকে লন্ডনী লতা বলেন আর রিফিউজি লতা বলেন বা আসাম লতা বলেন, যেটা আমাদের আমাশয়ের কাজে ব্যবহৃত হয়, গ্যাস্ট্রিকের কাজে ব্যবহৃত হয়, চর্মরোগে ব্যবহৃত হয় বা কোনো কাটা বা ক্ষতস্থানে লাগিয়ে ব্যবহার করা হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।